জগন্নাথপুরে মিড ডে মিলে অব্যবস্থাপনা ও যাতায়াত সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। জগন্নাথপুরের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম। আপনারা দেখছেন প্রতিদিনের জগন্নাথপুর। বিস্তারিত দেখুন মোহাম্মদ সুজন মিয়ার ভিডিও চিত্রে। জগন্নাথপুর উপজেলার ১১০ নং রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল বিতরণে চরম অনিয়ম ও যাতায়াত ব্যবস্থার বেহাল দশায় শিক্ষার্থীদের শিক্ষাজীবন হুমকির মুখে পড়েছে। স্কুলে আসি, আমাদের স্কুলে প্রতিদিন এক খাবার দেওয়া, দুধ, কলা, বোট, ডিম। আমি যা চৌধুরী সময়মতো খাবার না পাওয়া, প্রয়োজনের তুলনায় বরাদ্দ কম থাকা এবং ভাঙাচোরা কাঁচা রাস্তার কারণে শিক্ষক শিক্ষার্থীদের প্রতিদিন চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে মোট ১১৭ জন শিক্ষার্থী থাকলেও ২০২৬ সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী প্রতিদিন মাত্র ৮৭ প্যাকেট খাবার বরাদ্দ দেওয়া হচ্ছে। ফলে প্রতিদিন গড়ে ৯০ জন উপস্থিত থাকলেও অনেক শিক্ষার্থী খাবার থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষকরা জানান, এই সামান্য খাবারই যতজনকে সম্ভব ভাগ করে দেওয়া হয়। খাবারের মেনুতে দুধ, কলা, ডিম ও বনরুটি থাকার কথা থাকলেও বিতরণের সময় কোনো নিয়ম মানা হচ্ছে না। সকালে খাবার দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হয় দুপুরে, এমনকি অনেক সময় স্কুল ছুটির পর। ফলে সেই খাবার ওই দিন আর বিতরণ করা সম্ভব হয় না এবং পরদিন বাসি খাবার শিশুদের হাতে তুলে দিতে হয়, যা কোমলমতি শিশুদের স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন স্কুলে আউনি? আমি প্রতিদিন স্কুলে স্কুলে কি প্রতিদিন খাবার দেওয়া হয়নি? জি, কলা, বন, দুধ, ডিম। তোমার নাম কিটা? তবে আমরা জানি না। তুমি কত পড়ো? আমি ক্লাস 1 আমি প্রতিদিন স্কুলে বন, কলা, দুধ। বিদ্যালয়টিতে প্রধান শিক্ষক সহ ৬টি পদের বিপরীতে বর্তমানে একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে বিদ্যালয়ের যাতায়াতের একমাত্র রাস্তাটি কাঁচা হওয়ায় সামান্য বৃষ্টিতেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কাদা ও ভাঙাচোরা রাস্তায় যাতায়াত করতে গিয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের ভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী। প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন বলেন, আমাদের বিদ্যালয়ে মোট ১১৭ জন শিক্ষার্থী রয়েছে, অথচ বরাদ্দ পাওয়া যায় মাত্র ৮৭ প্যাকেট খাবার, যা দিয়ে সবাইকে দেওয়া সম্ভব হয় না। এছাড়া খাবার বিতরণের সময় নিয়েও বড় সমস্যা রয়েছে। সকালে খাবার দেওয়ার কথা থাকলেও তা পৌঁছাতে অনেক দেরি হয়, যার ফলে সময়মতো শিশুদের দেওয়া সম্ভব হয় না। আমি রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ ইকবাল হোসেন। আমার স্কুলে ১১৭ জন স্টুডেন্ট আছে। এই স্টুডেন্টের মধ্যে প্রায় ৯০ ভাগ ছাত্রছাত্রী প্রতিদিন আসে। মিড ডে মিলের খাবার আসে, সাপ্লায়ারকারী যে খাবারগুলো দেন, খাবারের মান মোটামুটি ভালো। আর একটু যদি তাড়াতাড়ি দেওয়া হয়, অনেক সময় একটু দেরি হয়ে যায়, 1-2 ছুটির পরে আসে। এই খাবারগুলা যাতে আর একটু তাড়াতাড়ি দেওয়া হয়, এতে আমি কর্তৃপক্ষের দৃষ্টি কামনা করছি। এবং আপনাদেরকে আর একটা অবগত করতে পারি, প্রতিদিন স্কুল আসে এবং লেখাপড়ার প্রতি যাতে মনোযোগ হয়, অভিভাবকদের আমরা সব সময় সচেতন করতেছি এবং আমরা সব সময় দৃষ্টি আকর্ষণ করতে চেষ্টা করি প্রবাসীদের, যে গরিব স্টুডেন্ট যেগুলো আছে তাদের যাতে স্কুল ড্রেস দেন, খাতা কলম দেন, সুখবর দিতে চাই। একজন প্রবাসী অলরেডি আজকে বলছেন যে উনি সব স্টুডেন্টদের একটা করে খাতা দিবেন এবং কলম। সহকারী শিক্ষক মোহাম্মদ মুনাইম কবির বলেন, রাস্তা ও যাতায়াত ব্যবস্থা অত্যন্ত নাজুক। কাঁচা রাস্তা হওয়ার কারণে শিক্ষক ও শিক্ষার্থীদের স্কুলে পৌঁছাতে চরম কষ্ট করতে হয়। বিশেষ করে বর্ষাকালে এই দুর্ভোগ কয়েক গুণ বেড়ে যায়। আমরা চাই দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক এবং মিড ডে মিলের সঠিক ব্যবস্থাপনা নিশ্চিত করা হোক। এই বিদ্যালয়ে মিড ডে মিল, বিশেষ করে মিড ডে মিল চালু হওয়ার পর থেকে উপস্থিতির হার বৃদ্ধি পেয়েছে, আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। আগে যেখানে 50 থেকে 60% থাকতো, এখন 90 থেকে 95% উপস্থিত হয় এবং তাদের মধ্যে আগ্রহ দেখা দিয়েছে যে তারা স্কুলের প্রতি বেশি এখন আগ্রহী। অভিভাবকরাও তাদের বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য এখন আরো বেশি আগ্রহী। আগে যেরকম ছিল এখন একটু সচেতন হয়েছে তারা। এখানে একটা অসুবিধা হচ্ছে যে মিড ডে মিলের ব্যাপারে যারা সাপ্লায়ার, নিয়মানুবর্তিতা, সময়ানুবর্তিতা, যে আমাদেরকে যদি ওনারা 12টার ভিতরে যে খাবারগুলো সরবরাহ করতে পারেন, আমাদের প্রাক প্রাথমিক থেকে ছাত্ররা যাতে মিড ডে মিলটা পায়। কিন্তু তাদের এই গাফলতি বা তাদের বিলম্বের কারণে আমরা প্রাক প্রাথমিক থেকে শুরু করে ছাত্রছাত্রীদেরকে
সময় মতো আমরা মিড ডে মিলটা বিতরণ করতে পারি না। পরের দিন আমরা তাদেরকে এই মিড ডে মিলটা বিতরণ করতে হয়, তাদেরকে দিতে হয়। তো আমার অনুরোধ থাকবে সাপ্লায়ারদের প্রতি যে তারা এই 12টার ভিতরে, বিশেষ করে 12টার ভিতরে যাতে আমরা এই মিড ডে মিলের খাবারগুলো পাই। তাদের কাছে আমার এই অনুরোধ থাকবে যাতে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই 12টার ভিতরে যদি পাই, তাহলে আমরা প্রাক প্রাথমিক থেকে শুরু করে এই ছোট বাচ্চাদেরকে আমরা সঠিক টাইমে সঠিক সময়ে দিতে পারবো। রমাপতিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন মহল। শিশুদের পুষ্টি নিশ্চিত করতে মিড ডে মিলের সঠিক বরাদ্দ ও সময়মতো বিতরণ এবং যাতায়াতের রাস্তাটি পাকাকরণ এখন সময়ের দাবি।